স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SECB1 সাবজেক্টের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে 60% মতো প্রশ্ন কমন পাবে। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো এবং তোমাদের CC10 পেপারের পরীক্ষা আজ কেমন হলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আরেকটা বিষয় তোমাদের বলবো, আমাদের সেমিস্টার 5-এ অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। প্রথমে দেখো 1 নম্বরের যে প্রশ্নগুলো আমি রেখেছি, প্রথমেই তোমাদের 1 নম্বরের 15টা প্রশ্ন থাকে। সেই 15টা প্রশ্ন যেগুলো রেখেছি দেখো, প্রথম প্রশ্ন, ভারতের পার্লামেন্টের একটি অর্থ সংক্রান্ত কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের কোন কক্ষকে জনপ্রিয় কক্ষ বলা হয়? কোন কক্ষকে জনপ্রিয় কক্ষ বলা হয়? নেক্সট আছে ভারতের সংবিধানের 249 নম্বর ধারাটির গুরুত্ব কী? পরের প্রশ্ন, আইনসভার মর্যাদা হ্রাসের একটি কারণ লেখো। নেক্সট, ছায়া মন্ত্রিসভা কী? পরের প্রশ্ন আছে অনাস্থা প্রস্তাব কাকে বলে? নেক্সট আছে ভারতীয় সংবিধানে 356 নম্বর ধারাটি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক কে? পরের প্রশ্ন, বড় কমিটির একটি প্রধান কাজ কি? স্বপরিষদ মেয়র কি? নেক্সট আছে ছাঁটাই প্রস্তাব কি? পরের প্রশ্ন, আইনসভায় কমিটি গঠনের ক্ষেত্রে কার সিদ্ধান্ত চূড়ান্ত? পরের প্রশ্ন, লোকসভার একটি স্থায়ী কমিটির নাম লেখো। পরের প্রশ্ন, অস্থায়ী কমিটি গঠনের একটি উদ্দেশ্য লেখো। আর ছোট প্রশ্ন, শেষ যে ছোট প্রশ্নটা আছে, কমিটি ব্যবস্থার একটি সুফল লেখো। এবারে মডিউল 1 থেকে তোমাদের যে 10 নম্বরের প্রশ্ন আছে দেখো। প্রথম প্রশ্ন, রাজ্য আইনসভার সদস্যদের বিশেষ অধিকার আলোচনা করো। তারপরে আছে পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে তোমাদের 3-এর দাগের যে 10 নম্বরের প্রশ্নগুলো থাকে দেখো, যেগুলো রেখেছি, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও প্রধান কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। এবারে 4-এর দাগের প্রশ্ন দেখো। 4-এর দাগের প্রশ্ন হচ্ছে, মানে এক একটা মডিউল থেকে, অর্থাৎ প্রতিটা মডিউল থেকে একটি করে প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং যে দুটো মডিউল থাকে 3 আর 4, সেই 3 আর 4 মডিউলের মধ্যে যে কোনো থেকে একটা, অর্থাৎ 3 আর 4 নম্বর মডিউল মিলিয়ে তোমাদের 3টে প্রশ্ন 15 নম্বরের উত্তর করতে হচ্ছে। মডিউল 3-এ যে প্রশ্নগুলো রেখেছি দেখো, রাজ্য বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে জেলা পরিষদের গঠন বর্ণনা করো। জেলা পরিষদের সভাপতির কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব আলোচনা করো। এবারে মডিউল 4 থেকে যেগুলো আছে দেখো, একটি বিল কিভাবে আইনে পরিণত হয়? পরের প্রশ্ন, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী বর্ণনা করো। পরের প্রশ্ন, কেন্দ্রীয় জনপ্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল মক টেস্টের প্রশ্নপত্র।